বাংলাদেশে বর্তমানে ক্ষমতার জন্য কিছু মানুষ পাগল হয়ে গেছে, যার কারণে দেখা যাচ্ছে বলতেছে আপনারা আগামীতে যত পারেন মূর্তি বানাবেন, আমরা পাহারা দিব। বলেন না নাউজুবিল্লাহ। এটা কি একজন আলেমের কথা হতে পারে? কথা বলেন। আলেমরা কি মূর্তি পাহারা দিতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সন্তানরা মূর্তি পাহারা দিতে পারে না, মূর্তি ভেঙে চুরমার করতে পারে। কারণ আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি মূর্তিকে রক্ষা করছেন না মূর্তি ভাঙছেন? কথা বলেন। মূর্তি ভেঙে চুরমার করেছেন। আর তারা বলে মূর্তি যত খুশি বানান, আমরা মূর্তি পাহারা দিব, যদি মূর্তি ভাঙে হাত ভেঙে ঘুরিয়ে দিব। এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই অধিকার আপনি পেলেন কোথায়? আপনি মূর্তি পাহারা দিবেন, আপনি আবার যারা ইটারিয়া করবে, বিরোধিতা করবে, তাদের হাত ভেঙে ঘুরিয়ে দিবেন। আবার আরেকজনে বলে, এক পীর সাহেব তিনি বলেন আগামী দুর্গা পূজায় আপনারা মহা উৎসবে দুর্গা পূজা পালন করবেন, আমরা ছায়ার মতো লেগে থাকবো। নাউজুবিল্লাহ বলবেন না? কারা বলে এগুলা? এই কথা আগেরটা আর একজন আলেম বলছেন। হ্যাঁ, আপনারা কোন দিকে দৌড়ান? আল্লাহর ওলিদের বাদ দিয়ে একটু হুশ করে দৌড়াইন। একটু ব্রেন আছে, বিবেক আছে, কোরআন সুন্নাহ আছে, একটু হুশ করে দৌড়াইন। দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলেই গাট্টি বসকালে দৌড়াইন না, শেষা মেশা উভয় থাকবে না। কি কথা বলে তারা? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দাবিদার, তারা মূর্তি পাহারা দিতে পারে না। আপনি দেশে দাঙ্গা হাঙ্গামা যাতে না হয় সেজন্য হিন্দু বা অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের জানমালের নিরাপত্তা দিতে পারেন। জানমালের নিরাপত্তা দিতে পারি আমরা। তাদের খাদ্যে সমস্যা হলে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনার খাদ্য দিতে পারেন, চিকিৎসা সেবা দিতে পারেন, কিন্তু মূর্তি পাহারা তো এইটা ইমানদার মুমিন মুসলমানদের কাজ নয়। ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। কথা বললেই খালি চিল্লানেও যাবে না, কথা বললেই দৌড়িয়ে তাদেরকে অনুসরণ করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।